গুড মর্নিং ফর কাঠমান্ডু। এখন সকাল 10:26। আমরা এখন বেরোবো, কিছু কাঠমান্ডু সাইট সিন করবো, প্লাস পশুপতিনাথ মন্দিরেও যাব। এছাড়া ব্রেকফাস্টে প্রোডাকশন ব্রেড, জ্যাম, এদিকে বাটার আছে, দুটো ডিম, সব মিলিয়ে 130। আর এদিকে দুধ চা আছে, দুধ চা হচ্ছে 40। তো খেয়ে নিয়ে তারপর একবারে রেডি হয়ে বেরোচ্ছি, বেরিয়ে একবারে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমরা সবাই রেডি হয়ে গেছি অলমোস্ট। এবার আমরা বেরোবো। এখানেও সবাই রেডি হয়ে গেছে। এবার আমরা বেরোবো। কিছু আশেপাশে সাইট সিন আছে, কিছু সাইট সিন আছে আশেপাশে, সেগুলো আমরা কভার করবো। পশুপতিনাথ মন্দিরেও যাব। তো চলো বন্ধুরা, দেরি না করে আমরা সোজা বেরোই। তো বন্ধুরা, অলমোস্ট রেডি, কিন্তু এইদিকে আবার আমার হাওয়া কমে গেছে। তো এখন হাওয়া দেওয়ার জন্য পাংচার কিট আছে, পাংচার কিট দিয়ে হাওয়া দেওয়া হচ্ছে। যে এদিক দিয়ে হাওয়া হচ্ছে এরকমভাবে পাম্প করে। তো চলো হাওয়াটা দিয়ে তারপর বেরিয়ে যাবো। BS6 এখানে মিটারে সব দেখা যায়, আমারটায় দেখা যায় না। তো চলো এবার আস্তে ধীরে উপরে ওঠা যাক। তো ফাইনালি আমরা উপরে উঠে গেছি। এবার আমরা কোনো টায়ারের দোকানে যাব, গিয়ে পাংচার ঠিক করাবো। পাংচার ঠিক করিয়ে হাওয়া দেবো, হাওয়া দিয়ে আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাব। তো চলো বেরোনো যাক। তো বন্ধুরা, আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাচ্ছি। তো চলো, প্রথমে আমরা যাব হচ্ছে, প্রথমে কোথায় আছে রে? তো চলো বন্ধুরা, প্রথমে কোথায় যাই দেখি। ম্যাপ লাগিয়ে দিয়েছে, যা সেট করে দিয়েছে। তো চলো যাওয়া যাক। এখান থেকে সামনেই 1 মিটারের ডিস্টেন্স। এটা পুরোটাই কিন্তু মার্কেট, পুরোটা মার্কেট। এখানে তুমি ইচ অ্যান্ড এভরিথিং পেয়ে যাবে, যা যা তোমার দরকার। এই টেম্পলের ভেতরের দিকে এটা ঢুকে গেছি আমরা। এখানে ভেতর দিকে বললো পেছন দিকে পার্কিং আছে। তো চলো দেখা যাক। তো বন্ধুরা, আমরা একটা মন্দিরে এসেছি। এই মন্দিরের এটা দেখিয়ে নিই তোমাদেরকে, দেখিয়ে নিয়ে তারপর তোমাদেরকে আমি এই যেই জায়গাগুলো আমরা ঘুরছি সেগুলো পুরো ফুল ভিডিও তুমি কিন্তু আলাদা করে একটা পাবে। তো তোমরা অবশ্যই দেখো সেই ভিডিওগুলোকে। তো বন্ধুরা, এটা হচ্ছে কাল ভৈরব মন্দির প্লাস হচ্ছে আকাশ ভৈরব মন্দির, দুটো একই জায়গায় পেয়ে গেছি আমরা। তো তোমাদেরকে জিনিসটা দেখাই। এই যে সোজা যে বাড়িটা দেখছো হোয়াইট কালারের, এইটা হচ্ছে পুরোটাই হচ্ছে আকাশ ভৈরব মন্দির, আর ওই কর্নারটা হচ্ছে কাল ভৈরব মন্দির। তো তোমরা এটা দেখতে পারো। আর এই হচ্ছে তার মার্কেট। এখানে বিভিন্ন রকমের জিনিস পাবে। এখানে নর্মাল জিনিসের দামও অনেক বেশি, দেখাচ্ছি তোমাকে। এখানে সব রকমের জিনিসই পাবে তোমরা। বেশিরভাগ এখানে মেয়েদের জিনিসই বেশি। আর এই দেখো, এখানে একটু পুরোনো আদলের বাড়ি। মন্দিরের এখানে আশেপাশে হোটেলও আছে, তোমরা চাইলে এখানে হোটেলও পেয়ে যাবে। বিভিন্ন রকমের জিনিস আছে, তোমরা চাইলে দেখতে পারো। এখানে কি রিংয়ের দাম হচ্ছে, এখানে 200 টাকা। তারপর হচ্ছে এই
ম্যাগনেট যেগুলো আছে না ফ্রিজে লাগানো, সেগুলোর দাম হচ্ছে 100-150 টাকা নেপালি। তোমরা চাইলেই দেখতে পারো, জিনিসগুলো খুবই ভালো। আর এখানে সস্তাই, মোটামুটি সস্তা নেই, মানে নেপালি হিসাবে সস্তা। যা আমরা কাটিয়েছি, যেমন টাকা আমরা খরচা করেছি তার হিসাবে অনেকটাই কম। তো এই হচ্ছে বিষয়। তো বন্ধুরা, এই ভৈরবের মন্দিরটা দেখতে গেলে তোমাদেরকে আমার চ্যানেলে যেতে হবে, গিয়ে ওখানে পুরো ভিডিওটা তুমি পেয়ে যাবে তোমরা। আর আমরা এখন সেকেন্ড মন্দির যাচ্ছি। সেকেন্ড কোথায় যাচ্ছি আমরা? সেকেন্ড আমরা যাচ্ছি বুদ্ধাস্তূপ। তো সেখানে গিয়ে তোমাদেরকে বাইরে দিয়ে একটা রাউন্ড দেখিয়ে তারপর তোমাদেরকে আমি পুরো ভিডিওটা, আলাদা করে একটা ভিডিও তার জন্য ডেডিকেটেড একটা ভিডিও বানাবো। তো অবশ্যই তোমরা দেখতে থাকো। আর চলো, এগুলো সব হচ্ছে তোমার মার্কেট, পুরো মার্কেটে ভরা এখানে। এটা হচ্ছে আমাদের যেমন কলকাতায় বড় বাজার, তেমনি এখানকার হচ্ছে বড় বাজার। মানে দেখে, জায়গাটা দেখে নর্থই ফিল আসছে, দেখো। তো চলো এগোনো যাক। এখানে একটা ছোট্ট মন্দির আছে, চলো এগোনো যাক। চারিদিকে শুধু জিনিসপত্র, আর কিছু পাবে না। নর্থের মতন গলি, নর্থের মতন ব্যাপার স্যাপার পুরোটাই। দেখো এখানেও এক রকমের মন্দির আছে, একদম উপর দিকে ঘন্টা লাগানো। এটা একটা মন্দির। তো বন্ধুরা, আমরা এখন বৌদ্ধস্তূপাতে আছি। আর এখানেও টিকিটের ঝামেলা। এখানে পার পার্সন 100 টাকা করে টিকিট নেপালি। তো চলো দেখি, টিকিটও কাটি, তারপর ভেতরে যাবো। ভেতরে গিয়ে দেখবো কি আছে না আছে। তো এই হচ্ছে এখানকার মার্কেট। কত রকমের দেখো সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে। টিকিট কাউন্টার, এখানে হচ্ছে টিকিট নিতে হবে। এই যে এটা আমাদের, এটা হচ্ছে যারা ফরেনের থেকে আসে তাদের। তো চলো টিকিটটা কেটে নিয়ে তারপর দেখা হচ্ছে। টিকিট এই হচ্ছে টিকিট, 8টা টিকিট আমাদের নেওয়া হয়েছে, 8 জন আছি। চলো ধরো, এইটা ধরো, একটা টিকিট দে। তো এই হচ্ছে টিকিট দাও তো। বন্ধুরা, আমরা এখন মার্কেটের ভেতর ঢুকে গেছি। মার্কেট ক্রস করে তারপর মন্দিরটা পাবো। চলো তাহলে যাওয়া যাক, তোমাদেরকে দেখাই মার্কেটে কী কী পাওয়া যায়। এখানে হচ্ছে ধূপের দোকান, এখানে হচ্ছে শোপিস পাওয়া যাবে, ফেরা ফলের দোকান। তো বন্ধুরা, এটা হচ্ছে বুদ্ধাস্তূপা, দেখতে পাচ্ছ তোমরা সবাই। একটু ভালো করে দেখাই। আমরা এখন লাঞ্চ করবো, লাঞ্চ করে নিয়ে তারপর বাদ বাকি জায়গায় আবার যাবো। তো চলো কি অর্ডার করি দেখি। তো এখন আমরা খাবার অর্ডার করছি। যে অলরেডি খাবার অর্ডার দিয়ে দিয়েছে। আমি দিয়েছি হচ্ছে ফালে আর হচ্ছে মোমো। তো হ্যাঁ, শেভালে আর মোমো, চিকেন মোমো। আর সৌমি অর্ডার দিয়েছি। কি অর্ডার দিয়েছিস সৌমি? কি অর্ডার দিয়েছিস? ভুলে গেছি, নাম দেখতে হবে। নাম ভুলে গেছিস? হ্যাঁ, নাম ভুলে গেছি। সৌমি লাফিং ভাই অর্ডার দিয়েছে। তো এটা ফার্স্ট ও ট্রাই করবে। এটা হচ্ছে টিবেটিয়ান ডিশ, যেটা টিবেটিয়ান ডিশ। এটা সৌমি অর্ডার দিয়েছে। তো দেখি ও কি বলে, খেয়ে এটা কেমন খেতে। আমি তো বাপের জন্য খাইনি, আর আমি খাবোও না। কেমন সৌমি? ভালো। এই হচ্ছে আমার মোমো, আর এই হচ্ছে আমার মোমো। আমি মোমো আর ফালে অর্ডার দিয়েছি, দেখি কেমন হয়। এখানকার মোমো কেমন খেতে। মোমো যেখানেই খাওয়া হোক না কেন, মোমো। তো এইটা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে ফালে, আর এখানে হচ্ছে শিফালে।
তো এখন এটা ট্রাই করবো, এটা ট্রাই করে দেখবো যে কেমন কি খেতে। চলো ট্রাই করা যাক। ভালো ভালো হ্যাঁ কেএসএ মতন না মোটামুটি খা একটা ভালো। তো বন্ধুরা আমরা এখান থেকে বেরোচ্ছি। এখানে পার্কিংয়ে নিল 40 টাকা 1 ঘন্টার জন্য। তো চলো আমরা এখান দিয়ে ডিরেক্ট যাবো পশুপতিনাথ মন্দির। পশুপতিনাথ মন্দির থেকে আমরা ওখানে ঘুরবো, ঘুরে তারপর ওখান দিয়ে বেরোবো। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা আমরা পশুপতিনাথ মন্দিরের দিকে এগিয়ে আসছি। 160 মিটার দেখাচ্ছে। তো চলো আর একটুখানি দেখাচ্ছে এখান দিয়ে। পশুপতিনাথ মন্দির আমরা চলে এসেছি প্রায়। এটাই হচ্ছে পশুপতিনাথ মন্দির। এই যে এটা হচ্ছে মন্দির। তো এই যে তোমরা দেখো হচ্ছে মন্দির। চলো আমরা ওইদিকে যাবো এবার। তো বন্ধুরা আমরা পশুপতিনাথ মন্দিরে চলে এসেছি। আমরা এবার পশুপতিনাথ মন্দির দর্শন করব। তো চলো এখান থেকে বেরিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। একটা জিনিস লক্ষ্য করে, এখানে বড় বড় করে লেখা আছে এন্ট্রি ফর অনলি হিন্দুজ। তো হিন্দুজ ছাড়া কেউ ঢুকতে পারবে না। তো উই আর হিন্দু, আমরা সেটা গর্ব করি। তো আমরা এখন যাব পশুপতিনাথ মন্দিরে দর্শনে। আমরা এবার উঠছি ওপরে। এই হচ্ছে শ্মশান। শ্মশানের পাশেই হচ্ছে মন্দির। তো বন্ধুরা আমরা ওখান থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে এবার যাচ্ছি হোটেলের দিকে। আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছ মনে হয়। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা আমরা এখন হোটেলের পথে। আর দেখাচ্ছে 450 মিটার, 2 মিনিট লাগবে বলছে। এখানে একটা জিনিস দেখো, এখানে কিন্তু কোনো সিগন্যাল নেই। যা আছে ওই পুলিশম্যান আছে, পুলিশম্যানই কিন্তু পুরো বিষয়টাকে কন্ট্রোল করছে। কতটা মানে মানে কত কিছু নিয়ম এখানে না, কত রকমের নিয়ম, কিন্তু কেউ নিয়ম ভেঙে যাচ্ছে। আমাদের কলকাতায় কি ধর পুলিশ এসে বাল ছেড়ে গেছে আমরা বেরিয়ে যাচ্ছি, যেটা আমরা করে থাকি, কিন্তু এখানে ওরকম কেউ কিছু করছে না। প্লাস এই আমার সাইডে যে গ্যাপটা দেখতে পাচ্ছি, গ্যাপটা হচ্ছে যারা রাইটে যাবে তাদের জন্য এই গ্যাপটা কিন্তু করেই রাখে। মানে এই করতেই পারছে এখানে কি সব রকমের। এখানে এই দেখো এই দেখো এই দেখো, এখানে কিন্তু এই সাইডটা গ্যাপ রাখতেই হবে যে যাওয়ার জন্য যারা লেফট টার্ন নেবে। তো বন্ধুরা আমরা এখন মহাবুদ্ধা মার্কেটে আছি। দেখো এখানে প্রত্যেকটা দোকান। এটা হচ্ছে সব থেকে সস্তা মার্কেট এখানে। চলো হংকং মার্কেটের থেকেও এটা কিন্তু সস্তা। এখানে কিন্তু হোলসেল মার্কেট বলা হয় এটাকে। দেখো তো বন্ধুরা ফাইনালি আমাদের সব কিছু কমপ্লিট। আমার এসডি কার্ডও কেনা হয়ে গেছে। এসডি কার্ডের যে প্রবলেমটা ছিল সেটাও আমি করে নিয়েছি ঠিক। এখন আমি আর দেবা দুজন মিলে হাঁটতে বাজারের মধ্যে থেকে যাচ্ছি ওদেরকে খুঁজতে। ওরা সব এগিয়ে গেছে আগে। আমি আর দেবা গেছিলাম হচ্ছে এসডি কার্ড চেঞ্জ করতে। তো আমরা দুজন এখন যাচ্ছি। তো চলো যাওয়া যাক, তারপর তোমাদেরকে মার্কেটের পুরো ভিডিও দিচ্ছি। তো বন্ধুরা আমরা একটা চায়ের দোকানে আছি। এই চা दादा यहाँ पर क्या क्या चाय मिलता है? नेपाली चाय ऑल नेपाली चाय मिलता है यहाँ पर। सब तरह का फ्लेवर मिलेगा यहाँ पर। दुकान नाम का देखाओ। हाँ दिखा रहे कोथा दुकान का नाम क्या है आपका? দোকান এটা। তোমরা আসলেই দাদার দোকানে আসো, দাদা কিন্তু অনেক ডিসকাউন্ট দেয়। অনেক ঠিক আছে তোমরা আসো, এই সব রকমের চায় পাবে তুমি এখানে। তো বন্ধুরা এখন দোকান বন্ধ করার এদের টাইম। এরা দোকান বন্ধ করে দেবে এবার। ইন্ডিয়ান টাইম হচ্ছে 8:30 আর এদের এখানে টাইম হচ্ছে 8:20। তো এই হচ্ছে দোকান, সব বন্ধ হয়ে যাবে এবার ধীরে ধীরে।
তো চলো আর কিছু শপিং টুকটাক করে নিয়ে বেরিয়ে যাবো আমরা।